বরগুনার বিষখালী নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ বালুচরে লবণাক্ত মাটিকে জয় করে রসালো তরমুজ চাষে ঘটেছে নীরব কৃষি বিপ্লব। ভোলায় এবছর তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফিরলেও বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম পড়ে গেছে। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন চাষিরা। বরগুনা থেকে রাসেল মাহমুদ ও ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসেদ জানাচ্ছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বঙ্গোপসাগর তীরবর্তী বরগুনার বেতাগী উপজেলার রহিতার বালুচরে লবণাক্ত মাটির কারণে একসময় কৃষিকাজের কথা কেউ ভাবত না। এখন সময় বদলেছে। নতুন জাতের লবণ সহিষ্ণু তরমুজ আর কৃষকদের উদ্যোগে সেই পতিত চর পরিণত হয়েছে সবুজ ফসলের মাঠে। গত বছর যেখানে মাত্র 30 একর জমিতে তরমুজ চাষ হয়েছিল, এবার সেই আবাদ বেড়ে দাঁড়িয়েছে 100 একরেরও বেশি জমিতে। যে অনেক ভালো ফলন হয়েছে বছর, তো গেলবারের তুলনায় খরচ বেশি আমাদের। এবছর প্রায় 100 একর জমি আবাদ করতে আমাদের 1.5 কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে। সারে একটা ক্রাইসিস থাকে আমাদের, আর সেই ক্রাইসিসটা আমাদের এবছরও পোহাইতে হয়েছে। বরগুনা জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও 126 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। ভোলায় এবছর তরমুজের রেকর্ড ফলন হয়েছে। তবে ভালো লাভ হয়েছে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এবার আমাদের ফলন অনেক ভালো হয়েছে। যদি বাজার ভালো থাকে আর ওয়েদার ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ভালো লাভবান হব। আমাদের ফলন ভালো হয়েছে। তোমার মূল্য একটা 50 টাকা 60 টাকা, একটা তরমুজ কিনা হলো 200-250 টাকা। আমরা গাড়ি ভাড়া বাড়তি, তেলের দাম বাড়তি, আর মাল আনি গাড়ি দিয়ে আনে মাল বেশি, আর দাম হইতেছে না। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ নিয়ন্ত্রণ এবং পরিবহন ব্যয় কমানো না গেলে ভবিষ্যতে তরমুজ চাষে আগ্রহ হারাতে পারেন কৃষক। সার্বিকভাবে তরমুজের আবাদ, উৎপাদন এবং বিক্রয় সব দিক থেকেই এবার ভোলা জেলায় বেশ ভালোভাবে এই তরমুজের সিজনটা আমরা পার করছি। আশা করি ভবিষ্যতেও যদি যেসব চাষি ভাইরা তরমুজ আবাদ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে সার্বিক সহযোগিতা আমরা প্রদান করব। স্থায়ী বাজারগুলোতে তরমুজের সরবরাহ এতটাই বেশি যে তা ছাড়িয়ে যাচ্ছে চাহিদাকেও। আল মুকসিদ, চ্যানেল আই।